सभी लोग बैठे Banaras, the city of moksha and also of mukti, তাই না? বিশ্বের সবথেকে পুরনো শহর, মানুষ জীবন নিয়ে এখনো বেঁচে আছে, সেই শহরটির নাম হচ্ছে বেনারস। মহাদেবের যেরকম না আছে আদি না অন্ত, ঠিক সেরকমই কিছু একটা ইতিহাস জুড়ে আছে বেনারসের সাথে। বেনারসের আবার আরও দুটো নাম আছে, বারাণসী অ্যান্ড কাশী। বারাণসীটা আমরা সবাই মোটামুটি জানি যে কেন বারাণসী শহর, কেন কি বরুণা নদী আর আসি নদীর মধ্যে এই শহরটি বিরাজ করছে। নদীটি এখন অবশ্য শুকিয়ে গেছে প্রায়, এখন নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই জন্যে বরুণা আর আসির মধ্যে যে শহরটি তার নাম হচ্ছে বারাণসী। কিন্তু কাশী, কাশী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কাশ থেকে। আর কাশ সংস্কৃত শব্দতে কাশ মানে হচ্ছে টু লাইট আপ, টু ব্রাইটেন আপ। অ্যান্ড হিয়ার ব্রাইটেন আপ শব্দটির মানে স্পিরিচুয়াল ব্রাইটনেস, স্পিরিচুয়াল লাইট, এনলাইটমেন্ট। এটি হচ্ছে কাশী। লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন কি আমি আর আমার ছেলে সন্ধেবেলায় আরতি দর্শন, গঙ্গাতে নৌকো, মা গঙ্গাকে পুজো করে নৌকো করে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে আমরা ঘুরেছিলাম। আজ সকাল সকাল চান করে আমাদের হোটেল রুদ্রাংশ ভিলা থেকে ছটপট রেডি হয়ে, প্রচণ্ড গরম, সকাল সকাল বেরিয়ে গেছিলাম পুজো দিতে। হোটেলটি বেশ সুন্দর লোকেশন, সব কিছু ফেসিলিটিস আছে, আপনারা এখানে আসতে পারেন। দ্য ওনার ইজ, উনিও একজন বাঙালি, এখানকার বেনারসের আদি বাসিন্দা উনি, মিস্টার গৌতম দে। আর কোনো অসুবিধে আমরা হোটেলে পাইনি, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে। রেস্টুরেন্ট আছে একদম নিচে, সেটাও এসি, এবং খাওয়া দাওয়া যথেষ্ট ঠিকঠাক, কোনো অসুবিধে হবে না আশা করি আপনারা যদি এখানে আসেন। হোটেল রুদ্রাংশ থেকে মন্দির 4 নম্বর গেট, মিনিট 2 থেকে 3 হেঁটে গেলে। আর যেহেতু আমাদের সুগম দর্শনের টিকিট এবং রুদ্রাভিষেকের টিকিট অলরেডি করা ছিল, তো যিনি পুরোহিত আমাদের, মানে আমার সাথে ওনাদের একটা অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আমি ওনাদের সাথে ফোন করেই এসেছিলাম বেনারসে। ওনারা নিয়ে মন্দিরে নিয়ে যান। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, সেই জন্যে সেখানকার কিছু তো দেখানো সম্ভব হয়নি, হবেও না। কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রভুর দর্শন, প্রভুর পূজন, রুদ্র অভিষেক, আমি আর অর্ঘ মানে আমার ছেলে দুজনে মিলে খুবই শান্তি করে মন প্রাণ দিয়ে একদম প্রভুর পুজো করেছি, অভিষেক করেছি। সমস্ত পদ্ধতি, যে পদ্ধতিতে একটা রুদ্র অভিষেক হয়, তো আর কি বলি, হর হর মহাদেব, হর হর মহাদেব।
দেবাদি দেবের পুজো করার পর আমরা দুজনে চলে যাই কাল ভৈরব মন্দিরে। বেনারসের এই স্পেশাল গলিগুলোর মধ্যে দিয়ে সত্যি এখানে বাইক নিয়ে ঘোরা কঠিন। শ্রী কাল ভৈরবজি মহাদেবেরই এক উগ্র রূপ বলতে পারেন। আর বেনারসের কোতোয়াল বলা হয় শ্রী কাল ভৈরবজিকে। বলা হয় যে শ্রী কাল ভৈরবজি মানে বেনারস আসলে দেবাদিদেবের দর্শন করলে ওনার দর্শন করা অনিবার্য। মহাদেব, right now we are in one of the oldest lassi shops of Varanasi. Blue lassi. ये मणिकर्णिका घाट की गली में है, रास्ते में। 99 साल हो चुका है, 1 साल में सेंचुरी होने की ये दुकान फेमस है, फेमस लस्सी। आप समझ सकते हैं किसी भी दुकानदार को ये 100 साल तक मेंटेन करके चलना बहुत बड़ी बात है। हम लोग ऐसे बाहर के लोग तो यहाँ खोज के आते ही हैं और लोकल्स में भी फेमस है। एंड द शॉप रिमेन्स सेम ओल्ड मॉड्यूल, नो चेंजेस। और यही स्पेशलिटी है कि एक हेरिटेज टाइप का ओल्ड फीलिंग है इसमें। एंड डिफरेंट टाइप्स ऑफ लस्सीज आर देयर, लाइक द मैंगो लस्सी, अभी मैंगो का समय है। ऑल मिक्स फ्रूट्स है, रबड़ी मलाई है, सैफरॉन राई है। और भैया आपके यहाँ और क्या स्पेशल क्या मिलता है? ये सीजनल फ्रूट जब अवेलेबल होते हैं विंटर टाइम में तब आपको मिल पाएगा। अभी मतलब ये गर्मी का समय है और दिखाइए ना। दिस आई एम गोइंग टू ओपन द मेनू कार्ड ऑफ द ब्लू लस्सी। ये मेनू कार्ड इटसेल्फ एक हेरिटेज की मामला है इसमें। एक मैंने ज़रा देखा जाए, मैंने भैया को रिक्वेस्ट किया। दिस इज हियर इट इज। ज़रा देखते चलिएगा पॉज करके, हाँ जहाँ जरूरत पड़े। तो बिग इशू। वाह, बनाने के ऊपर कितने मैंने केले के ऊपर इतनी सारी, सेव के ऊपर, हाँ ये बेदाना पोमेग्रेनेट के ऊपर पूरा सेक्शन है देखिए। तो ये सब अभी नहीं, ये सब बरसात के बाद मैंने दुर्गा पूजा का समय, दुर्गा पूजा के बाद से आपको ये सारे ऑप्शंस मिल जाएंगे। सैफरॉन सेक्शन में इतना, ओके। कोकोनट, ये स्पेशल कुछ लस्सीज है, ग्रेप है, गुआवा है, ऑरेंज है, पाइनएप्पल है, कॉफी है, पियर मतलब सफ़ेदा। ग्रेट ग्रेट। ये जो है ना, जितने टूरिस्ट या गेस्ट यहाँ आए हुए हैं और लस्सी ग्रहण किया है, उसके बाद की इन लोगों की with the sticks they have written their comments. ব্লু লস্যির অসাধারণ লস্যি খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে যাই নমো ঘাট। আর নতুন হয়েছে এই ঘাটটি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর জয় রাইডস আছে, টয় ট্রেন আছে এবং অসাধারণ ভিউ, বিউটিফুল ঘাট। 80 ঘাটের জাস্ট बनारसे এসে যদি চাট না খাওয়া যায় তাহলে কিসের আশা? চাট খেতে হবে, পান খেতে হবে, তাই না? গোদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায়
2-3 মিনিট হাঁটার পরে বাঁ দিকে একটি অত্যন্ত ফেমাস চাটের দোকান এবং তার ওপরে কেসারি বলে একটি রেস্টুরেন্ট আছে, ওদেরই চাটের দোকানটা দুর্দান্ত ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আমি গ্যারেন্টি নিয়ে বলছি, আপনারা যদি বেনারস চান ওখানে খাবেন আর বলবেন আমার কথা মনে করে যে হ্যাঁ, ইট ওয়াজ এ গুড রেফারেন্স। This is a multi-purpose hall, Tambakeshwar multi-purpose hall. You can book this for different occasions. Contact number is there, mail is there for Bhagavad Katha, Ram Katha, Rudra Abhishek Pujan, conferences, even birthday party, anniversary, pre-wedding functions, ring ceremony, janao, उपनयन, सब कुछ आप कर सकते हैं यहाँ पर। And this type of bank facilities are there with the ATM counters. So you can also stay in this newly built corridor area. করিডোর ঘাট দিয়ে যদি আপনি মন্দিরের দিকে আসেন ইয়া মন্দির থেকে করিডোর ঘাটের দিকে যান, করিডোরের মানে গঙ্গার দিকে, এরকম প্রচুর খাওয়ার ফুড স্টলস পাবেন, যেরকম উডিপি এক্সপ্রেস, কাশি সুইটস এক্সেট্রা। বেশ ভালো, আরামসে বসে খেতে পারেন।